হ্যালো বন্ধুরা, ভূতে কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো উচ্ছে আলুর দম। তার জন্য আমরা উচ্ছেগুলিকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলিকে আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা কাটা উচ্ছেগুলিকে নুন জলে 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর আলুগুলির খোসাগুলিকে ছাড়িয়ে আমরা আলুগুলিকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলিকে আমরা এইভাবে কেটে নিয়েছি। এরপর আমরা উচ্ছেগুলিকে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলিকে আমরা 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। উচ্ছেগুলিকে ভাপানো হয়ে গেছে। এখন আমরা উচ্ছেগুলিকে তুলে নিচ্ছি। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে আলুগুলিকে ভেজে নেব। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলিকে তুলে নিচ্ছি। এরপর আমরা ওই তেলে উচ্ছেগুলিকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আবার এতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। উচ্ছেগুলিকে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এগুলিকে তুলে নেব এবং ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এবং জিরে বাটা। সামান্য নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে এগুলিকে কষে নেব। কষানো হয়ে গেলে আমরা ভেজে রাখা আলুগুলি এতে দিয়ে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো পোস্ত বাটা। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমরা ভেজে রাখা উচ্ছেগুলিকে এতে দিয়ে দেবো। এরপর তেল ছেড়ে না আসা পর্যন্ত আমরা এগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। পাঁচ থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝোলটা কমে আসলে আমরা শেষে গোটা গরম মশলা বাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি উচ্ছে আলুর দম। এই ভিডিওটা যদি পছন্দ হয় আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।